আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক বেশি ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের শেখাবো যে কিভাবে গজলের হামিং এডিট করতে হয়। সো বন্ধুরা, সর্বপ্রথম আমি আমার ভোকাল রেকর্ড করে নিয়েছি। আপনারাও রেকর্ড করে নেবেন। রেকর্ডটা প্রথমে যে লেয়ারটি দেখতে পাচ্ছেন, এটা আমার ভোকাল। আমি আপনাদেরকে শুনে দিতেছি। সো বন্ধুরা, এটা আমার ভোকাল। আমি এখন এডিট করব, আপনারাও আমার সঙ্গে সঙ্গে এডিট করবেন। এডিট করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমি সব কিছু এডিট করে নিয়েছি। আমি অটোটিউন ব্যবহার করব। অটোটিউন আমি ব্যবহার করার জন্য আমি এখানে অ্যাপ মোডটি অন করে দিব। আমার স্কেলটি আছে ডি মেজর, আমি ডি মেজর করে রেখেছি। আর অটোটিউনের স্পিডটি আমি রেখেছি 92। আপনারাও চাইলে যতটুকু রাখতে চান ততটুকু রাখবেন। তারপর আমি ব্যবহার করেছি মাল্টি এফেক্টস। এটা মাল্টি এফেক্টস, এটা আমি এতটুকু রেখেছি। আপনারা চাইলে এভাবে রাখতে পারেন। তারপর আমি রেখেছি মাল্টি এফেক্টস, আবার মাল্টি এফেক্টস রেখেছি রিভার্ব। আপনারাও রিভার্ব রাখবেন এরকম। তারপর আমি রেখেছি এফএক্স ফিল্টার, এটা এরকম বাড়িয়ে দিবেন। তারপর আমি রেখেছি এফএক্স কম্পোজার, আপনারা এরকম রাখবেন। এখানে কোনো কাজ করা লাগবে না, এই লেভেলটা বাড়িয়ে দিবেন 2.6। তারপর আমি রেখেছি এফএক্স গেট, আপনারা এটা অন করে দিবেন। আমি এটা রেখেছি 2 ডিবি, আর এটা রেখেছি আমি 4 ডিবি। আমার ভোকাল এডিট করা হয়ে গেছে। আর 2 নাম্বার যে পার্টটি দেখতে পাচ্ছেন, এই পার্টটি আমি ক্লোন করেছি, মানে ডাবল করে নিয়েছি। অটো টিউনটা শুধু জেনে নেবেন যে পিচ এটা 5 রেখেছি, আর ফাইন টিউন যেটা এটা 18 রেখেছি। আর এখানে যে এফ শার্পটি দেখতে পাচ্ছেন, এটা রেখেছি 1.3। এখানে দুইটি কাজ করেছি, ডিলে দিয়েছি অল্প, আর মাল্টি এফেক্টস দিয়েছি অল্প। আর 3 নম্বরে যেটা লেয়ার দেখতে পাচ্ছেন, এটাও সেম ক্লোন করে নিয়েছি। এটা দিয়েছি, পিচটা দিয়েছি 7, আর ফাইন টিউনটা দিয়েছি 18, আর এফ শার্পটি দিয়েছি 1.3। আর 4 নম্বরে যে লেয়ারটি দেখতে পাচ্ছেন, এটা আমি প্যাড ব্যবহার করেছি। আপনারা প্যাড ইউজ করেন, প্যাডের ভিডিও আমি দিব। তো বন্ধুরা, এভাবে এডিট করে নেবেন। আমার এডিটের কাজ শেষ, আমার এডিটের কাজ সম্পূর্ণ হয়েছে। আমি যেভাবে এডিট করলাম আপনারাও আমার মতো এডিট করে নেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গজলটা শোনা যাক।